প্রতিদিনের মতো আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আমি আদিল আবিরের আম্মু। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের যে যেখানেই থাকো না কেন ছোট্ট ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হেফাজতে থাকো, সেই দোয়াই করি, সেই কামনাই করি। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই তো আজকে কি রান্না করব বলো তো? আজ রান্না করব হচ্ছে সাদা ভাত, ইলিশ মাছ ভাজা, আর হচ্ছে বেগুন আলুর ভর্তা। দেখো কত সুন্দর করে আমি ভর্তা বানাই, তোমরা কি জানো ভর্তা খেতে কত মজা? আমার তো খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভর্তা খেতে ভালো লাগে আমাকে বলবে। যাই হোক, তোমরা কেমন আছো আমাকে একটু কমেন্ট করে জানিও তো। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার তো খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আমার মন চায় যে আমি সবসময় তোমাদের কমেন্টগুলো পড়তেই থাকি। আসলে এত সময় তো আর পাই না, যতটুকু পাই ততটুকু কাজে লাগাই, তোমাদের সাথে সময় কাটাই, তাই না? সংসারের কাজ সারতে হয়, বাজারে যেতে হয়, সবকিছু তো একা হাতেই করতে হয়। আপুরা, তোমরা কিন্তু ভয় পেও না, ভেবো না যে পারবো না, না ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে সবাই পারে। আমি কি ছিলাম জানো? আমি একদম অলস একটি মেয়ে ছিলাম। আমি যদি পারি তাহলে তোমরা কেন পারবে না? আমি এত কিছু শিখে যাচ্ছি, আমি পারছি, ইনশাল্লাহ তোমরাও পারবে। তোমরাও উৎসাহিত হও আপুরা, তোমরাও আশা করো, নেক আশা করো, মনে নেক আশা থাকলে ইনশাল্লাহ আল্লাহ পাক সফলতা দেবেই ইনশাল্লাহ। আমার জন্য তোমরা দোয়া করো, আমি যেন যে স্বপ্ন নিয়ে এই ইউটিউব চ্যানেলে এসেছি, তোমরা যেন আমাকে এত এত ভালোবাসা দিয়ে সেই সফলতাটা আমাকে পাইয়ে দিও। আমি যেন গর্ব করে বলতে পারি তোমাদের ভাইয়াকে, দেখো আমি পেরেছি ইনশাল্লাহ, আল্লাহ পাক আমাকে সফলতা দিয়েছে। দেখো এখন আমি ইলিশ মাছটা ভেজে নেব, ছোট্ট একটা ইলিশ মাছ। আমরা বাবা আর হচ্ছে মা, মানে আমি আর আবির, তো সমস্যা নেই, আমাদের ছোট মাছেই হয়ে যায়। আমরা মা ছেলে খাবো তো হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, ইলিশ মাছটা ভেজে নেব। আজ আবির বলছে তরকারি টরকারি কিছুই খাবো না, আজ খাবো হচ্ছে মাছ ভাজা আর বেগুন আলুর ভর্তা। তার কথা রাখার জন্যই আমি বেগুন আলুর ভর্তা আর হচ্ছে মাছ ভাজা করছি। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে কমেন্ট করে সুন্দর করে জানিয়ে দেবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সুন্দর করে একটা কমেন্ট করবেন। আর আমি বলতে চাই না, যার ভালো লাগবে সে সাবস্ক্রাইব করে দিয়েন। যাই হোক, দুষ্টুমি করলাম, জানি তো, সাবস্ক্রাইব তো করেই দেবেন আপনারা ভাইয়ারা আপুরা। যদি আমাদের সাবস্ক্রাইব না করেন তাহলে আমরা কোথায় যাব বলেন? আমরা আসছি তো এই একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর হচ্ছে একটা কমেন্টের আশায়, তাই না? দেখেন এখন বেগুন আর আলুটাকে কিভাবে চটকে চটকে ভর্তা করে নিই। এই ভর্তাটা খেতে যে এত মজা হয়, মানে আমার খুবই ভালো লাগে। আপনাদের ভালো লাগে কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এখন বলবেন আপু তোমার কাছে তো সবই ভালো লাগে। না না ভাই, সব কিছু কি আর মজা লাগে? কিছু কিছু জিনিস আছে খুবই ভালো লাগে, ভর্তা, তারপর তোমার যাই হোক, অনেক আপুরা ওই যে বউ ভাত বলে নাকি, নাকি আমরা বলি খুদে ভাত, ওগুলা খুবই ভালো লাগে। বেশি বেশি করে ভর্তা বানায়, যদি 10 পদের ভর্তা হয় আর হচ্ছে সাথে তোমার হচ্ছে ওই ভাতটা হয়, দারুণ লাগে। আগে খেতাম কিন্তু এখন পারি না বানাতে। বাচ্চা নিয়ে কি আর এত কিছু করা সম্ভব? ভর্তাটার লুক কেমন হয়েছে জানাবে, হ্যাঁ। আর হচ্ছে মরিচ ভেজে রেখেছি, মাছ ভাত খেতে গেলে তো ভাজা মাছ দিয়ে তাহলে মরিচ তো লাগবেই, এই জন্য মরিচ ভেজে উঠিয়ে রেখেছে আমার জন্য 2 পিস, ওটা দিয়ে আমি খেয়ে নেব। এই দেখো ইলিশ মাছ ভাজাটা কেমন হয়েছে। যাই হোক, যেমন হয় সবার তেমনই হয়েছে, শুধু শুধু জিজ্ঞেস করি, কি বলবো তাই বলি। এখন মা ছেলে চলে যাব বাজারে, কি আর করার। আমার কলিজার টুকরাটা দেখেন দুষ্টুমি করতেছে। আদিল তুমি কি করো? এই তো আমরা এখন বাজারে চলে যাব মা ছেলে মিলে। যাই হোক, আপনারা কিন্তু আমাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করে দিয়েন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমার এই কলিজার টুকরাটা ভালো আছে, সুস্থ আছে। আগে তো অনেক 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 অসুস্থ থাকতো। প্রথম যখন আমি ব্লগ করতে আসি তখন তো আমার বাবাটা একদমই অসুস্থ। আল্লাহর রহমতে এবং কি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমার বাবাটা এখন সুস্থ আছে, এবং কি ওর দাঁত তো জ্বালিয়ে গেল ভিডিও করতে করতে, আর হচ্ছে ও হাঁটাও শিখে গেল। আপনাদের সাথে সাথেই ও বড় হয়ে যাবে, মানে আপনারা ওকে একদম দেখতে দেখতেই ও বড় হয়ে যাবে। দোয়া করবেন যেন ও সুস্থ থাকে, ভালো থাকে। মা ছেলে মিলে তো চলে আসছি বাজারে, এখনই চলে যাব। যাই হোক, কি করার, হাজবেন্ড যেহেতু বাজারে দূর কি বললাম বাসায় নেই, সেহেতু তো আমাকে দৌড়াদৌড়ি করতেই হবে, আর তো কিছু করার নেই, কোনো উপায় তো নেই, তাই না? যাই হোক, এই তো চলে আসলাম হচ্ছে বাজারে। এখন বোরকাটা কাদা অনেক উঁচু করে তারপর হাঁটতে হয়। এখন মনে করেন যে দৌড়াদৌড়ি করে
তারপর বাজার করে নিয়ে যাব। তো আজকে আপনাদেরকে এত বড় একটা ভিডিও বানিয়ে দেখাবো না, কারণ আপনারা দেখেন না যেহেতু, তো ছোট করে দেখালাম। ইনশাল্লাহ আগামীকাল কি কিনেছি, কি নিলাম সবই দেখাবো। এই তো আমি আর আমার বাচ্চারা চলে আসছি। ভাইয়ার আপুরা তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে আমার ভিডিও বানানোর উৎসাহ বেড়ে যায়। আসসালামু আলাইকুম।